নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? বেশ কয়েকদিন বাদে আমি আমার নর্মাল ভিডিওগুলো দিতে আরম্ভ করেছি, মানে আমার ব্লগ ভিডিওগুলো। এতদিন তো ভাইজির বিয়ে নিয়ে খুব মেতেছিলাম, খুব আনন্দও করেছি, একটু শরীরও খারাপ হয়েছিল গরম রোদ্দুরের মধ্যে দিয়ে। যাকে সমস্ত কিছুই ঠিকঠাক আছে। আর সংসারের এই সমস্ত কাজ তো আর পড়ে থাকবে না, দিন থেমেও থাকবে না। তাই সকাল থেকে টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে গাছগুলোতে একটু জল দিলাম, সেটাও শেয়ার করব। আর বিয়ে বাড়ির পরে কি বলো তো, এই যে অনেক কাপড় জামা বের হয়, এগুলো কেচে গুছিয়ে তুলতে একদম মাথা খারাপ হয়ে যায়। কিছু জামা কাপড় আগেই গুছিয়ে ফেলেছি কেচে, আর এই যে কয়েকটা বাকি আছে, এগুলো খালি গুছিয়ে নেব। কাঁচা আমার আগেই হয়ে গেছিলো। আর এটা হলো শুক্রবারের ভিডিও। তোমরা তো বুঝতেই পারছো কয়েকদিন রেগুলার আমি ভিডিও দিতেও পারিনি। আর কাপড় জামাগুলো গুছিয়ে নেব, তার সাথে সাথে তোমাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখবে, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আরও একটা কথা বলি, আমার সকল বন্ধুদের আমার ভাইজি হয়তো সামনাসামনি ধন্যবাদ দিতে পারছে না, আর আমি আমার ভাইজির হয়ে মন থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, ওকে মন প্রাণ ভরে আশীর্বাদ করার জন্য। আসলে কি বলতো বন্ধুরা, এই বিয়ে বাড়ি আনন্দ সবই মানছি, কিন্তু বাড়ি ফাঁকা হয়ে যায়। এই যে যে যার কাজের মতো মেতে পড়েছি, কিন্তু দাদা বৌদির বাড়িটা ফাঁকা রয়ে গেছে। হয়তো কয়েকদিন খুবই তাদের মন কষ্ট হবে, আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাবে। এইভাবে প্রতিটি বাবা মা, আমরা মেয়েরা সকলেই অভ্যাস পরিণত হয়ে যাই, নতুন জায়গা নতুন বাড়ি। আর এই দেখো, কালকে কয়েকটা বেল ফুল গাছ থেকে পড়ে গিয়েছিল, আর আমি এইভাবে জল দিয়ে রেখেছিলাম। ভাবলাম সেটুখানিও তোমাদের সঙ্গে শেয়ার করি। জামা কাপড় তো গোছানো হয়ে গেছে, পত্রটা একটুখানি পরিষ্কার করে নেব, যেহেতু আজকাল ওপর ঘরে আর থাকা হয় না সেইভাবে রাত্রির দিকে, নিচের ঘরেই সবাই মিলে থাকা হয়। প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের তাপ, ঘর পুরো গরম হয়ে যায় সেই কারণেই। কিন্তু কোথা থেকে যে ধুলো চলে আসে এত বুঝতেই পারি না। প্রতিদিনই পরিষ্কার করা হয়, আর প্রতিদিনই অনেক পরিমাণে ধুলো জমা পড়ে যায়। আর একটু যদি ঝড় দেয় তাহলে তো আর বলার নয়, কোথা থেকে আম পাতা, বাঁশ পাতা, জাম পাতা, কোথাকার যে পাতা চলে আসবে উড়ে হাওয়ায়, সে আর বলে বোঝাতে পারবো না। মনে হবে যেন বাড়িতে কেউ দীর্ঘদিন আর বাস করেনি। চারিদিকে দেখেছো তো, বাড়ির চারিদিকে গাছপালায় ভর্তি, সেই কারণে একটু ঝড় দেওয়ার অপেক্ষা, ব্যাস বাড়ির মধ্যে সমস্ত কিছু পাতা ধুলো একদম জমা হয়ে যাবে। আর যেহেতু ওপরে ঘরে থাকা হয় না, তাই জানালার কাঁচগুলো দিয়ে পর্দাগুলো দিয়ে দেবো। রোদ্দুরের তাপটা এলে না ঘরটাও খুব গরম হয়ে যায়। আর বাকি কাজগুলো চলো, নিচে রান্না বান্না আছে সেগুলোও শেয়ার করি তোমাদের সাথে। আর এই দেখো, এগুলো তোমরা কি বলো জানি না, মেজরিই বলে সাধারণত। এগুলো না শরীরের পক্ষে খুবই ভালো, পেট ঠান্ডা রাখে। আর এই যে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব, যাতে সবাই মিলে শরবত করে খেতে পারি। চলো বন্ধুরা, আজকে এই জলটা রেখে দিয়ে তোমাদেরকে নিয়ে যাই জমিতে। এই দেখো কুমড়ো গাছগুলো বসিয়েছিলাম, তোমরা অনেকেই জানো অনেক দিন আগেই বসিয়েছিলাম। রোদ্দুরে দিতে না সব পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই এর থেকে কিছু আজকে ডগা কেটে নেব রান্না করার জন্য। আর এই যে বাড়িতে চলে এসে সমস্ত আনাজ আমি কেটে নিয়েছিলাম, কুমড়ো শাক, ডাঁটা, আলু, বেগুন, এগুলো দিয়ে আজকে রান্নাটা করব। আর আমাদের গ্রামে ঘরের কিভাবে এই ডাঁটা, মিষ্টি কুমড়োর ডাঁটা বা শাকের তরকারি হয়, সেইটুখানি চলো আজকে না হয় শেয়ার করি। আর এই যে অল্প তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডাঁটা আর আলুগুলো, একটু ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ। তারপরে এখানে দিয়ে দেব শাকগুলো। যেহেতু শাকগুলো একটু শক্ত হয়ে গেছে, কেননা বৃষ্টির জল নেই তো, তাই একটু শক্ত শক্ত হয়ে গেছে, তাই আগে ভাগে দিয়ে নিলাম। আর যদি খুব নরম শাক হতো তাহলে একটু পরে দিতাম।
এই যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে শাকের ওই একটা হালসে গন্ধ আছে না, ওটা যাতে চলে যায়। আর এই যে নাড়াচাড়া করে নিয়েছি, আমার ভালোই কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেব, দিয়ে সিদ্ধ হতে দেব। বাকি রান্নাটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। চলো তাহলে তরকারিটা ঢাকা চাপা দিয়ে হতে দিই। কিছুক্ষণ পরে ডাঁটা আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছিলো, বেগুনগুলোও ভেজে নিয়েছিলাম। তেলের ওপরে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর অল্প পরিমাণে দেব হিং। তোমরা চাইলে হিংটা দিতেও পারো, নাও পারো, কিন্তু কুমড়ো শাক বা মিষ্টি কুমড়ো শাক যেটাই বলো, তাতে দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে মশলাটা দিলাম, এটা হলো জিরে আর মৌরি বেটে নিয়েছিলাম, আর ওর মধ্যে অন্য কোনো মশলা ছিল না। এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর কষানোটা হলে বুঝতেই পারা যাবে জিরে মৌরি খুব সুন্দর একটা সুগন্ধ চলে আসবে। আর এই যে ভাজাটা আমার হয়ে গেছিলো, মশলাটা, শাকটা তুলে দিচ্ছিলাম। আর যেহেতু এক হাতে ফোন ধরে থাকি, তাই দিতে অসুবিধা, সেই কারণেই অল্প অল্প করে দিলাম। আর এই যে, আর জানো তো বন্ধুরা, আমি আগেই একটু মাছের মুড়ো ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো এর মধ্যে। এই মাছের মুড়ো ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যাকে। আর অল্প পরিমাণে দিলাম চিনি। মিষ্টি কুমড়ো শাকে অল্প পরিমাণে চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এইভাবে রান্না করে দেখো বন্ধুরা, সত্যি কিন্তু আঙুল চেটে পুটে খেতে হবে, এতই সুন্দর রান্না হয়। আমরা গ্রামে ঘরে তো এই ধরনেরই করে থাকি মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি। আর এই যে তরকারিটা আমার হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমায়। আর কয়েকটা মাছ ছিল, সেগুলো ভেজে নিচ্ছি, এটা দেখানোর কিছুই নেই। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে এই যে মাংস কষানোর মতো মাছকে কষা করে নিয়েছি, ব্যাস এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো তাহলে বিকেলে দেখা করি। জানো তো বন্ধুরা, ছেলেটাও আজকে চলে গেল, যেহেতু বিয়ে বাড়ি শেষ আর ওর কলেজও হচ্ছে, সেই কারণে চলে গেল, মনটাও খারাপ। বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, আজকে অল্প পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর এই যে আমাদের সমস্ত আম গাছগুলো দেখালাম তোমাদেরকে, একটা গাছেও আম আসেনি। না হলে না, এই মাটির মধ্যে তুমি যদি বসেও থাকো, এমনকি শুয়েও পড়ো, তাহলেও আম পাড়া যাবে, মানে এতই কাছাকাছি আম হয়ে থাকে গাছে। আর এটা হলো 12 মেশে আম গাছ। এটা একবার আম হবে, আবার এক সাইড দিয়ে বকুল হবে। তবে এখনও খুব একটা আম হয়নি গাছটা খুব ছোট। আর দেখা যাক, এইবারে বকুলগুলো তো হয়েছে, যদি আম হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেগুলো সিজনের আম গাছ, সেগুলোতে আম একদম হয়নি। আর একটা দুটো গাছে হয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, কেন বলছিলাম বলো তো, বসে থাকলে এমনকি শুয়ে পড়লেও আম পাড়া যাবে। এই যে এত নিচু নিচুতে আম গাছ, এগুলো কিন্তু সব কলমের গাছ, আর প্রতিটা গাছে প্রচুর পরিমাণে আম হয়। আমি যদি তোমাদের দেখাতে পারতাম, আগের বছরে এত আম হয়েছিল যে খেয়ে তুলতে পারা যায়নি। আর এবছরে দেখো একদম ফাঁকা, এই যে কয়েকটা আম হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, নিজেদের গাছের আম খেয়ে এমনই অভ্যস্ত যে কেনা আম কিনে আচার বা আম সত্ত্ব করতে একদমই ভালো লাগে না। চলো তাহলে এই আমের গল্পের সাথে সাথে ভিডিওটাও আমি আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার, খুব ভালো থেকো, অনুশ্রীর হোম লাইফে আবার ফিরে এসো।